বিশ্বনবী আবার আরেক জায়গায় বলেছিলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন। আমার আঙ্গুলের দিকে দেখতেছেন? হ্যাঁ, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, আমি আর ইয়াতীমের রক্ষণাবেক্ষণকারী জান্নাতে এরকম কাছাকাছি থাকবে। এই দুই আঙ্গুল যেমনি কাছাকাছি, আমি আর এতিমের রক্ষণাবেক্ষণকারী এরকম জান্নাতে থাকবো কাছাকাছি। আমরা এখন রক্ষণাবেক্ষণ করব কি? এতিমের সম্পদ লুণ্ঠনের ক্ষেত্রে আমরা এক নাম্বার। চিল্লা এখন ঠিক কিনা? এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে আল্লাহ খুশি হয়ে যায়। এতিমদেরকে ভালোবাসলে আল্লাহ তারে ভালোবাসে। এতিমের জন্য দান সদকা করলে তার মর্যাদা বাড়ায় দেয় কে? আমাদের এলাকাগুলোতে এতিমখানা নাই? আমাদের সমাজে এতিম আছে না নাই? তার বাবা নাই, তার মা নাই, এতিম। আপনি তার ঘরে খাবার পৌঁছে দেন, আপনার আব্বার কবরটারে জান্নাতের টুকরা বানায় দিবে কে? ইয়াতিম মিসকিনদেরকে সহায়তা করবেন, দান সদকা ওইখানে করবেন। ওইদিকে টাকা না দিয়ে মাজারে যে টাকা দেয় এরকম লোক আছে না নাই? মাজারে টাকা দেওয়া যাবে অপ্রয়োজনে? মাজারে কেন টাকা দিবেন? ওখানে একজন লোক শুয়ে আছে, পড়ে আছে, উনার টাকা লাগবে? টাকা লাগবে আমগো জীবিত যারা আছে আমাদের। কথা কন, গরিব দুস্থ সুবিধা বঞ্চিত মানুষ যারা আছে তাদের টাকা লাগবে। এজন্য মাজারে যে মানত করা যাবে? মানত করতে হবে একজনের নামে। চিৎকার করে বলেন, তিনি কে?